নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তা আজকে সন্ধেবেলা থেকে রাত্রিরের ভিডিওটি করছি। আমি এখানে সন্ধেবেলায় আমরা দুজনে বসে গল্প করছিলাম, আর ও চা খাচ্ছিল, আমি একটু কফি খাচ্ছিলাম। আর এই দেখুন, মেয়ে বেরিয়েছিল হাঁটতে, আসার সময় বলেছিলাম দুধ নিয়ে আসতে, তা দুধ নিয়ে এসছে। আর ওখানে খাদি মেলা হচ্ছে স্কোয়ারে, তাই ওখান থেকে আবার এই আচার কিনে এনেছে। তবে এই আচারগুলো না খেতেও কিন্তু খুব সুন্দর হয়, মানে দুর্দান্ত স্বাদ হয় এর। আর এই যে এখানে 2 প্যাকেট মিষ্টি দিয়ে গিয়েছে, আমাদের বাড়িতে যে কাজের দিদি কাজ করে তারই নাতি হয়েছে, সেই উপলক্ষে মিষ্টি দিয়েছে। তো 2 প্যাকেটই আমার না, একটা আমার, একটা মেজদির। মেজদি যেহেতু বাড়িতে নাই, তাই ওরটা আমার কাছে দিয়ে গেল, বাজার গিয়েছে, বাজার থেকে আসলে ওকে দিয়ে দেবো। আমাদের এখানে এই চলটা আছে জানেন তো, নাতি হোক নাতনি হোক, মানে বাড়িতে কোনো নতুন সদস্য এলেই পাড়ায় মিষ্টি দেওয়া। তো সেই মতো দিয়েছে। আর মেয়েকে দুধ আনতে বলেছিলাম আমি, দুধ পুলি করব বলে, কারণ এই শীতের সময় না আমাদের বাড়িতে সবাই মানে পুলি পিঠে খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আজকে ভেবেছি একটু পুলি পিঠে করব। তাই এই যে এখানে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি, তো প্রচণ্ড গরম, মাখা যাচ্ছে না। প্রথমে খুন্তি দিয়ে করছিলাম, এবার একটু হাত দিয়ে ভালো করে না মাখলে তো হয় না, তাই আমি হচ্ছে একটু মেখে নিই। আর ওদিকে তারপরে দুধটাও জাল দিয়ে দেবো। তা এখানে আজকে একটু পায়েসের চাল দেবো ওই দুধের মধ্যে। এই পায়েস দিয়ে মানে চাল দিয়ে ওই পুলিটা, এটা আমার মায়ের কাছ থেকে শেখা, তো এইভাবেই করব। আর এই দেখুন, সেদিন গিয়েছিলাম একটা গিফট কিনতে, তাই সেখানে গিয়ে আমি এই মানে পিতলের কড়াইটা নিয়ে এসেছি। আমি না কাঁসার দোকানে কোনো কিছু কিনতে গেলে আমি নিজের জন্য কিছু কিনে নিয়ে চলে আসি। কার কার হয় আমার মতো এরকম বলেন তো? মানে কাঁসার দোকানে গিয়ে কিছু না কিছু আমার পছন্দ হয়েই যায়। তাই আজকে নিয়ে এসেছি ওই পিতলের কড়াইটা, আর একটা হাতা নিয়ে এসেছি। তো পুলি করব। এই চাছিটা আমি নিয়েছি, আমাদের বাড়িতে যে দুধ দেয় সেই ঘোষ দাদার কাছ থেকে। ওনার কাছে এই চাছিটা না দুর্দান্ত স্বাদ হয়, মানে মিষ্টির দোকানে যে চাছিটা পাওয়া যায় তার থেকেও ভালো হয়। তাই এই চাছিগুলো এমনি শুধুও খেতে খুব ভালো লাগে। আর আজকে চাছিটা একটু চিনি দিয়ে ফেলেছে, আমি বারণ করতে ভুলে গিয়েছিলাম, কারণ চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যায়, চিনিটা আমি দিই না। বারণই করে দিই যে চিনি দিবেন না, তো চিনি বলতে ভুলে গেছিলাম বলে চিনিটা দিয়ে দিয়েছে। যাজ্ঞা। আর এই যে পুলিগুলো এখানে বানিয়ে নিচ্ছি। আগে যখন ছোটোবেলায় মাদের সাথে পুলি বানাতাম, এক একটা শেপ দিতাম এক এক রকম। তবে ছেলে মেয়েও এখন দেখি আমার সাথে পুলি বানাতে বসলে ওরাও এক এক রকম শেপ শেপ দেয়। তবে এখন আর মানে আমি শেপ অন্য কিছু দিই না, নর্মালি করি, যেটা আমার মা করতো সেই মতোই করি। আর মায়ের কাছ থেকে এই পুলি বানানোটা শিখেছি। তাই মনে হচ্ছে কড়াইটা একটু বড় নিলে ভালো হতো, অতটা দুধ তো হচ্ছে না। এই দেখুন, বাকি পুলিগুলো সব বানিয়ে নিই। তবে ছেলে মেয়ে একটু ডিজাইন করা ভালোবাসে বলে কিছুটা ডিজাইন করা করেছি, আর বাকিটা তবে আমার কাছে সুবিধা হয় ওই মা যেভাবে করতো সেইভাবে। তবে মেয়ে এখন শিখে গেছে পুলি বানাতে, মেয়ে বানায় ঠিক আমার মতনই এইভাবে পুলি বানাতে। আর আজকে ওরা 2 ভাই বোনেই বাড়িতে কেউ নেই, দুজনাই পড়তে গিয়েছে, তা আমি একাই বানাচ্ছি, না হলে ওরাও একটু হাতে পাতে বানায়, বেশ আনন্দ পায় আমাদের মতোই। তা আমিও বারণ করি না, যেমন পারে সেরকমই বানাক বলে। বেশ ভালোও লাগে সবাই মিলে একসাথে বানালে। আর এই দেখুন, গল্প করতে করতে আমার সব পুলিগুলো এখানে বানানো হয়ে গিয়েছে। আর ওদিকে দুধটাও ফুটে গিয়েছে, এবার পুলিগুলো সব দিয়ে দেবো। আর এদিকে এই খেজুরের গুড়টাও আমি ভেঙে নেব। আর আমি না মানে খেজুরের গুড় কোনো কিছুতে দিলে তাতে আমি এলাচ আর ওই তেজপাতা দিই না সচরাচর। আর এইদিকে দেখুন, দুধের পায়েসের চালটাও মানে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পুলিটা দেব। মানে চালটা সেদ্ধ হওয়ার আগে পুলিটা দিই না, চালটা সেদ্ধ হয় তারপরে ওই তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দিই। এবার এর মধ্যে সব পুলিগুলো দিয়ে দেবো, তবে আস্তে আস্তে দিতে হবে, যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, তখন উতলিয়ে পড়ে যাবে, আর গ্যাসটা মনে হচ্ছে খুব একটা জোরে দেওয়া যাবে না। সব পুলিগুলোকে আস্তে আস্তে এদিক ওদিক করে দিয়ে দিই। দেখেছেন কেমন ছাপিয়ে গেছে একবারে, মানে জোর দিলেই মনে হচ্ছে একবারে উতলিয়ে যাবে, তাই আস্তে আস্তে মানে নাড়তে হবে। কারণ এমনিতেও তো পুলিগুলো এখন নরম আছে, বেশি জোর দিয়ে নাড়তে গেলেও আবার ভেঙে যাবে। তো দেখুন, আর একটু কড়াইটা বড় কিনলে ভালো হতো। বুঝতে পারলাম না তখন, জিজ্ঞাসা করলাম 1.5 কেজি দুধ দিয়ে পায়েস টায়েস হবে তো? বললো হ্যাঁ, আসলে পুলি তো আমি বলিনি, পায়েসই বলেছি। তো যাক, পরে আবার একটা কিনে নেবো, কি আর আছে। তো এই যে এখানে ফুটে গিয়েছে, এবার আমি এই খেজুরের গুড়টা দিয়ে দেবো, খেজুরের গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, দিয়ে নামিয়ে নেবো। কারণ বেশি ফোটালে আবার পুলির মুখগুলো না ছেড়ে যায়, তার জন্য খুব বেশি ফোটানো যাবে না। আর জোর তো দেওয়াই যাচ্ছে না, খুব আস্তে আস্তে সিমে দিয়ে ফোটাতে হচ্ছে, না হলে পুরো দুধটা উতলিয়ে পড়ে যাচ্ছে। এই দেখুন, দেখেছেন একবারে কড়াইয়ের কানায় কানায় হয়ে গিয়েছে।
আর এদিকে আমাদের পুলি করলেও হয় না, রাতেকার কিছু খাবার করতে হবে, তাই যেখানে রুটি ভেজে নিয়েছি আর করব ডিমের ঝোল। আর পুলিটা রাতের বেলা একটা দুটো করে খেলেও খায় বেশিরভাগটাই সকালে, সবাই বাসিটাই ভালোবাসে, কিন্তু সকালে তো আর করা সম্ভব হয় না, তাই রাতেই করে রাখি। আর এই দেখুন এই বাটিটা দেখছেন, এই বাটিটা সে মেয়ের জন্মদিনে ওর দুধমা মেয়েকে দিয়েছে বাটিটা। বাটিটা বেশ দেখতে সুন্দর তাই না, আর বড় অনেকটা আছে। তো বলেছে বের করে দিও মা, আমি এতে করে মুড়ি টুড়ি খাবো, মুড়ি ওটস যেগুলো খায়। তো দেখতে বেশ সুন্দর লাগছে, তাই আমি বলছি দাঁড়া আজকে তোকে এক বাটি পুলি দেবো। এক বাটি পুলি তুলে যখন ওকে দিতে গিয়েছি তখন বলছে ওরে বাবারে এত পুলি কেউ খায় নাকি। তা যাক, বাটিটা দেখতে ভালো লাগছিল বলে ঢাললাম, অল্প করেই খাবে। তাহলে চলুন ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।